বন্ধুরা, এই গল্পটি ফ্রান্সের এক কসাইখানার, যেখানে কাজ করেন সেফি এবং তার স্বামী কার্লো। তারা এক বিশেষ ধরনের মাংস বিক্রি করত, যার স্বাদ এমন ছিল যে কেউ একবার খেলে সে তার স্বাদ কখনোই ভুলতে পারতো না। এর চাহিদা এতটাই বেশি ছিল যে মানুষ তা কেনার জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মাংস কোনো পশুর ছিল না, বরং মানুষের মাংস ছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই লোকরা মানুষ মেরে তার মাংস বিক্রি করত। তবে তাদের খরিদ্দারের এই বিষয়ে একেবারে জানা ছিল না। তাদের খরিদ্দারের কাছে এরা বলতো যে এটি এক বিশেষ ধরনের ইরানিয়ান পিকা মাংস, যা খুব কষ্ট করে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক যে তাদের সাথে এমন কি ঘটেছিল যে তারা মানুষের মাংস বিক্রি করতে প্রস্তুত হয়ে গেল। গল্পের শুরুতে আমরা এই ফ্যামিলির সেফি ও কার্লোকে দেখি, যাদের দোকানের অবস্থা খুবই খারাপ ছিল। তাদের দোকানে খুব অল্প সংখ্যায় খরিদ্দার আসা যাওয়া করত। তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের মাংসের খরচাও উঠতো না। এই নিয়ে সেফি খুবই চিন্তিত ছিল। যাই হোক, একদিন যখন তারা দুজনে তাদের দোকানে ছিল, তখন কিছু ভেজিটেরিয়ান নিরামিষ লোক এসে তাদের দোকান ভাঙচুর করতে শুরু করে দেয়। আসলে এই লোকরা মাংস খাওয়া এবং বিক্রি করাদের উপরে প্রচন্ড ঘৃণা করত। এদের ভিগানস বলা হয়। তাদের মধ্যে একজনকে কার্লো ধরে ফেলে, কিন্তু তার সঙ্গীরা এসে কার্লোকে মেরে তাকে সেখান থেকে নিয়ে যায়। এখন এক তো বেচারাদের দোকান চলছে না, তার উপরে এই সব ঘটলো। যাই হোক, পরের দিন ভিনসেন্ট তার বন্ধু মার্কের কাছে যায়, যে তার মতোই একটি কসাইখানা চালাতো। কিন্তু মার্কের অবস্থা কার্লোর মতো ছিল না। সে তার দোকানে ভালোই অর্থ উপার্জন করত। মার্ক নিজে টাকা দেখিয়ে এই দুজনকে এখানে লজ্জা দেওয়ার চেষ্টা করে। এই জিনিসটা সেফির একেবারেই ভালো লাগেনি। এরপরে যখন তারা দুজন সেখান থেকে যাচ্ছিল, তখন সেফি রাস্তায় কার্লোকে বলে যে একবার মার্ককে দেখো, সে আমাদের মতোই দোকান চালায়, কিন্তু আমাদের অবস্থা দেখো আর তার অবস্থা দেখো। কার্লো, আমি তোমার সাথে আর বেশি দিন থাকতে পারবো না। এই বলে সেফি কার্লোকে ছেড়ে যাওয়ার কথা বলে। কার্লো এই কথা শুনে খুব রেগে যায়। তখনই সে রাস্তায় সেই নিরামিষী লোকদের মধ্যে একজনকে দেখতে পায়, যারা তার দোকানে হামলা করেছিল। কার্লো রাগে প্রথমে তাকে ধাক্কা মারে, এরপরে তার উপরে গাড়ি চালিয়ে দেয়। কার্লো ভাবে যে হয়তো সে আহত হয়েছে, কিন্তু যখন তারা গাড়ি থেকে নেমে দেখলো, তখন সেই ছেলেটি মারা গেছে। এই দেখে কার্লো ভীষণ ঘাবড়ে যায় এবং পুলিশকে কল করতে শুরু করে। কিন্তু সেফি তাকে কোনো মতো ভাবে থামায় এবং বোঝায় যে তুমি এই খুন করেছো, যদি পুলিশ জানতে পারে তাহলে তোমার জেল হয়ে যাবে। তখন কার্লো বলে যে তাহলে আমাদের কি করা উচিত। সেফি বলে যে আমরা এর ছোট ছোট টুকরো করে ফেলে দিব, এতে কেউ কিছু জানতে পারবে না। এই সব আমি টিভিতে এক সিরিয়াল কিলারকে দেখে শিখেছিলাম। এখন কার্লো যদিও এমনটা করতে চায় না, কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য তাকে এই সব করতেই হবে। এখন তারা বাড়িতে এসে এবং কার্লো শক্ত মন নিয়ে সেই দেহটিকে ছোট ছোট অংশে কেটে ফেলে। এরপরে যখন কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল, তখন সে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে, তখন সে দেখে যে তার কাছে তার সেই প্যাক করা মাংস নেই, যা সে কাল করেছিল। সে এই বিষয় যখন সেফিকে জিজ্ঞাসা করে, তখন সেফি তাকে বলে যে এই মাংস তো আমি এক খরিদ্দারকে বিক্রি করে দিয়েছি। এই শুনে কার্লো অবাক হয়ে যায়। সে এটা আশা করেনি যে তার স্ত্রী মানুষের মাংস বিক্রি করে দিবে। এখন এর আগে যে সে সেফিকে কিছু বলতে পারে, সেখানে সেই খরিদ্দার এসে যায় যাকে সেফি মাংস বিক্রি করেছিল। সেই খরিদ্দার তাদেরকে বলে যে আমি কিছুক্ষণ আগে যে মাংস নিয়ে গেছিলাম, তার স্বাদ তো একদমই মজার ছিল। এত সুস্বাদু মাংস আমি আজ পর্যন্ত নিজের জীবনে খাইনি। আমার এই মাংস আরো বেশি চাই। সে তাদের জিজ্ঞাসা করে যে এই মাংসটি কিসের ছিল। এই শুনে কার্লো প্রথমে একটু ঘাবড়ে যায়, কিন্তু পরে সে বলে যে এটি ইরানিয়ান পিকা মাংস, যা খুব কষ্টে পাওয়া যায়। এরপরে সেই খরিদ্দার মাংস নিয়ে সেখান থেকে চলে যায়। এখন কিছুক্ষণ পর কার্লো সেফির সাথে এই বিষয়টা নিয়ে ঝগড়া করতে শুরু করে যে তুমি মানুষের মাংস কেন বিক্রি করলে। তখন সেফি বলে যে যখন আমি আমার দোকানে দেখলাম, তখন পিকার মাংস শেষ হয়ে গেছিল, তাই যখন আমি আর কিছু পেলাম না, তখন আমি ওই মাংস বিক্রি করে দিলাম। তাছাড়া আমাদের দোকানে এমনিতে খুব কম খরিদ্দার আসে, যদি সেও খালি হাতে ফিরে যায় তাহলে খুব খারাপ হতো। কিন্তু কার্লো সেফির এই সিদ্ধান্তে এখনো খুশি ছিল না। এখন তখনই সেখানে আর এক খরিদ্দার আসে। সে বলে যে আমার সেই ইরানিয়ান পিকা মাংস চাই, যা কিছুক্ষণ আগে এক মহিলা নিয়ে গিয়েছিলেন। আমার ওই মাংস খুব বেশি পছন্দ হয়েছে। এবং তারপর কি হলো, তাদের দোকানে বহু খরিদ্দার আসতে শুরু করে। দেখতে দেখতে তাদের ওই
মাংস আউট অফ স্টক হয়ে যায়। আজ তারা খুবই ভালোই উপার্জন করেছিল। যাই হোক, রাতে ভিনসেন্ট নিজেও সেই মাংসটি টেস্ট করতে চেয়েছিল। সে জানতে চাইতো যে আসলে এই মাংসে এমন কি আছে যে মানুষ এটা খাওয়ার জন্য এত খারাপ ভাবে পাগল হয়ে যাচ্ছে। এখন যখন সে মাংস খেলো তখন সে সম্পূর্ণভাবে চুপ হয়ে গেল, কারণ এটা ছিল তার জীবনের খাওয়া সেরা মাংস। এখন তখনই কার্লোর কাছে তার স্ত্রী সেফি আসে। সেফি কার্লোকে বলে যে এই মাংসটি এক নিরামিষ লোকের ছিল। যদি আমরা এইভাবে নিরামিষীদের মেরে বিক্রি করতে থাকি তাহলে আমরা দ্রুত ধনী হয়ে যাব, আর এদিকে পৃথিবী থেকে নিরামিষীদের জনসংখ্যাও কমে যাবে। কিন্তু কার্লো এমনটা করতে মানা করে। সে বলে যে যা হয়েছে তা দুর্ঘটনাক্রমে হয়েছে। আমি কোনো অপরাধী হতে চাই না এবং তোমার জন্য ভালো হবে যে তুমি তোমার মন থেকে এই চিন্তাটা দূর করে দাও। যাই হোক, পরের দিন তাদের বাড়িতে তাদের মেয়ে ক্লোই তার বয়ফ্রেন্ড লিয়াকাসের সাথে আসে। কার্লো বহু ঘন্টার পরিশ্রমের পর তাদের জন্য এক পদে রান্না করে নিয়ে আসে। কিন্তু যখন সে পরিবেশন করছিল তখন লিয়াকাস বলে যে আমি এই সব খাই না কারণ আমি নিরামিষ। এবং আশ্চর্যের বিষয় হলো এখন লিয়াকাসের জন্য তার মেয়ে ক্লোইও এখন নিরামিষী হয়ে গেছে। এই ছেলেটি এক নিমিষে কার্লোর সারাদিনের পরিশ্রমের উপরে জল ঢেলে দেয়। এরপরে যখন তারা চলে যায় তখন কার্লোর রক্ত গরম হয়ে ওঠে। এখন সেও এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে হ্যাঁ, এই পৃথিবী থেকে নিরামিষীদের শেষ হয়ে যাওয়া উচিত। এরপরের দিন তারা তাদের প্রথম শিকারের জন্য এক নিরামিষ রেস্টুরেন্টে যায়, যেখানে তারা মারার জন্য সেই রেস্টুরেন্টের মালিককে বেছে নেয়। এখন যখন তাকে মারার সময় এলো তখন কার্লোর হাত কাঁপতে শুরু করে এবং সে এমনটা করতে পারে না। সে সেখান থেকে পালিয়ে আসে। কার্লো সোফির কাছে এসে বলে যে আমি এই সব করতে পারবো না। তখন সোফি বলে যে তুমি এটা করতে তো পারবে, কিন্তু তোমার একটু প্র্যাকটিস করার দরকার আছে। যাই হোক, পরের দিন তারা এক নিরামিষী ফেস্টিভ্যালে যায়, যেখানে তারা নিরামিষী হওয়ার নাটক করছিল। আসলে এখানে এই নিরামিষীদের মধ্যে তাদের সবচেয়ে দুর্বল শিকারকে বেছে নিতে হবে, যাকে তারা সহজে মারতে পারে। আর কিছুক্ষণ খোঁজার পর তারা তাদের সেই শিকারকে পেয়েও যায়, যে ছিল এক রোগা ছেলে। কার্লো তার সাথে কথা বলে তাকে পাশে নিয়ে যাওয়ার জন্য বলে। তখন সেই ছেলেও এমনটা করার জন্য প্রস্তুত হয়ে গেল। তারপরে তারা গাড়িতে পৌঁছে সেখানে তার আসার অপেক্ষা করতে শুরু করে। তারা এখানে ঠিক করছিল যে আসলে তাকে কিভাবে মারতে হবে। এখন তখনই সেখানে সেই ছেলেটিও এসে যায়। কার্লো নিজের ছুরি পিছনে লুকিয়ে তাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই সে থেমে গেল কারণ সে একা ছিল না, তার সাথে তার আরো দুজন বন্ধু ছিল। কার্লো তাড়াতাড়ি কোনোভাবে নিজের ছুরি পিছনে লুকায়। এই তিনজন লোক আজ রাতে এক মাংসের দোকানে হামলা করতে চলেছিল। তারা কার্লোকে এবং সোফিকেও তাদের সাথে যাওয়ার জন্য বলে। এখন কার্লো এবং সোফি বাধ্য হয়ে তাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, কারণ তারা এটা চায় না যে এরা জানতে পারুক যে এদের মধ্যে একজনকে তারা মারার জন্য এসেছিল। যাই হোক, এখন যখন এই সব লোক সেই মাংসের দোকানে পৌঁছালো তখন এই দুজন জানতে পারে যে এই মাংসের দোকান অন্য কারো নয়, বরং তাদের বন্ধুর মার্কের। এখন যেহেতু মার্ক তাদের প্রতিযোগিতা ছিল, তাই এই কারণে কার্লো তার জিনিসপত্র ভাঙতে একেবারেই কষ্ট পায় না, বরং তার তো তার দোকানের জিনিসপত্র ভাঙতে খুব বেশি মজা আসছিল। কার্লো একাই এত জিনিসপত্র ভেঙে দেয় যা তারা তিনজন মিলেও ভাঙতে পারেনি। যাই হোক, এমনটা করে কার্লো খুব বেশি খুশি হয়। এরপরে এই দুজন এক রেস্টুরেন্টের ভিতরে যায়, যেখানে কোনো এক কথা নিয়ে কার্লো এবং সোফির মধ্যে ঝগড়া হতে শুরু করে। এই ঝগড়া এত বেশি বেড়ে যায় যে কার্লো তাকে ছেড়ে সেখান থেকে চলে যায়। এখন তখনই সোফির কাছে সেই রেস্টুরেন্টে কাজ করার এক কর্মী আসে, যে তার সাথে কথা বলার চেষ্টা করে। কথাবার্তার মধ্যে তাদের কথা এত বেশি বেড়ে যায়, সেই কর্মী সোফিকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য আসে। সোফি যখন এখানে সেই ছেলেকে কিস করে তখন সে তার ঠোঁট কামড় দিয়ে কেটে ফেলে। সেই ছেলের মুখ থেকে খুব খারাপ ভাবে রক্ত বেরোতে শুরু করলো। সোফি তাকে বলে যে তুমি টেনশন নিও না, পাশেই এখানে আমার বাড়ি আছে, তুমি আমার বাড়ি চলো, সেখানে আমি তোমার রক্ত বেরোনো ঠিক করে দিব। এরপরে সোফি সেই ছেলেকে নিজের বাড়িতে নিয়ে আসে। সোফি এক পাশে গিয়ে কার্লোকে বলে যে এখন তোমার বেশি চিন্তা করার দরকার নেই, কারণ আমি আমার শিকারকে বাড়িতেই নিয়ে এসেছি, তোমাকে শুধু এখন তাকে মারতে হবে। কিন্তু এইবারও কার্লোর হাত তাকে মারার জন্য চলে না। সে বলে যে আমার দ্বারা এইসব হবে না। তখন সোফি বলে যে আচ্ছা, যদি তুমি তাকে না মারতে পারো তাহলে আজ রাতে আমি তার সাথে গিয়েই ঘুমাবো। এরপরে সোফি সত্যি সত্যি তার কাছে চলে যায়। এই দেখে কার্লো খুব রেগে যায়। এখন তো কথা তাকে মারার ছিল না, এখন কথা ছিল সম্মানের। সে খারাপ ভাবে তাকে মারতে মারতে তার মাথা চূর্ণ করে দেয়। এরপরে তারা দুজনে মিলে তাদের বাড়ি থেকে রক্ত পরিষ্কার
করে এবং যত রক্তের জামা কাপড় ছিল তা সেই ছেলেটির গাড়ির সাথে নদীতে ফেলে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে। এরপরে এই দুজনে মিলে সারা রাত তার দেহ কাটলো। পরের দিন সকালে আমরা দেখি যে তাদের কাছে মার্কের কল আসে। যখন তারা মার্ক এবং তার স্ত্রীর কাছে যায়, মার্ক তাদের দেখে কাঁদতে শুরু করে। তারা তাদের বলে যে কেউ রাতে আমাদের দোকানে হামলা করেছিল, কিন্তু তাদের এই কথা জানা ছিল না যে তাদের দোকানের হামলাকারীদের মধ্যে যারা তাদের সামনে এই দুজন দাঁড়িয়ে আছে এনারাও তাদের মধ্যেই ছিল। কিন্তু এই লোকরা এখানে এমন ভাবে ব্যবহার করছিল যে যেন তারা কিছুই জানেই না। এখন তখনই এখানে এক পুলিশ অফিসার এসে কার্লোকে এক পাশে গিয়ে কথা বলার জন্য বলে। কার্লো খুব ভয় পেয়ে যায় যে কোথাও সে জেনে তো যায়নি, কিন্তু এমন কিছুই ছিল না। আসলে সে কার্লোর থেকে তাদের ইরানিয়ান পিকা মাংস নেওয়ার কথা বলছিল। এখন সেদিন সে অনেক খরিদ্দারকে মানুষের মাংস বিক্রি করে এবং দেখতে দেখতে শুধু অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের সেই মাংস শেষ হয়ে যায়। এখন মানুষের মধ্যে ইরানিয়ান পিকার ক্রেজ এত খারাপভাবে ছড়িয়ে গিয়েছিল যে যত আশেপাশের কসাইখানা ছিল তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। এখন কার্লো কাউকে মারতে একেবারেই ভয় পেত না। সে দৈনিক ভিত্তিতে কাউকে না কাউকে মারতে শুরু করে, এমনকি সে নিজের এই মাংসর দামও বাড়িয়ে দেয়। কিন্তু মানুষের ভিড় তবুও কম হচ্ছে না। মানুষ যে কোনো মূল্যে এটা নিতে চাইতো। এই লোকরা শুধু এই মাংসটি নেওয়ার জন্য অনেক অনেক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতো। এখন এইভাবে তাদের এই মানুষের মাংস বিক্রি করা ব্যবসা দ্রুত গতিতে সব জায়গায় ছড়িয়ে যায়। তারা প্রচুর প্রচুর টাকা উপার্জন করেছিল। এখন একদিন মার্কো এই মাংসটি পরীক্ষা করে। যখন সে ওই মাংসটা খেলো তখন সত্যি ওই মাংসটা অসাধারণ ছিল, কিন্তু এখন তখনই খেতে খেতে তার মুখে কিছু একটা চলে আসে। সে যখন সেটা নিজের মুখ থেকে বের করে তখন পাশে বসা তার স্ত্রী, যে আগে একজন নার্স ছিল, সে চিনতে পারে যে এটা তো পেসমেকার, যা হৃদয় রোগের রোগীকে লাগানো হয়। এখন তখন এটা দেখে কার্লোর এক কথা মনে পড়ে যে তারা যখন তাদের এক শিকারকে মেরেছিল তখন সে হৃদয় রোগী ছিল, তো হয়তো এটা তারই মাংস। কার্লো এখানে তাদের বোঝানোর চেষ্টা করে যে হয়তো কোনো পিগের পেট থেকে এটা বেরিয়েছে, কিন্তু তারা এই কথাটা মানতে একেবারেই প্রস্তুত ছিল না। এখন তাদের এই কথা নিয়ে তাদের মধ্যে এখানে ঝগড়া শুরু হয়ে যায় এবং শীঘ্রই তাদের এই ঝগড়া হাতাহাতিতে বদলে গেল। কার্লো মার্কের সাথে লড়তে লড়তে মার্কের কান কেটে চাবিয়ে খায়। এখন কার্লোকে এমনটা করতে দেখে ম্যাক্স ও তার স্ত্রী হতবাক হয়ে যায়। এখন কার্লোর এই জিনিসটি ভবিষ্যতে তার জন্য খুব বেশি ভারী পড়তে চলেছিল, যার সম্পর্কে তার একেবারেই ধারণা ছিল না। যাই হোক, কার্লো এবং সোফিয়া তাদের কাজ নিয়মিত চালিয়ে যায় এবং মানুষকে মেরে এবং তাদের কেটে বিক্রি করতে থাকে। যাই হোক, একদিন এই দুজনে মিলে এক নিরামিষ ফেস্টিভ্যালে যায় যেখানে কার্লোর চোখ এক ছোট বাচ্চার উপরে পড়ে। কার্লোর মস্তিষ্ক এত খারাপ ভাবে হিংস্র হয়ে গেছিল যে সেই বাচ্চার শরীরটি দেখে তার মুখে জল আসতে শুরু করে। এই জিনিসটা দেখে কার্লোর নিজের প্রতি ঘৃণা হতে শুরু করে। সে সেখান থেকে যাচ্ছিল যে তখনই সেখানে লিয়াকাস এবং তার মেয়ে কোলোয়ের সঙ্গে দেখা হয়। লিয়াকাস এখানে এই দুজনকে দেখে সম্পূর্ণভাবে অবাক ছিল, কারণ এটা তো নিরামিষ ফেস্টিভ্যাল আর এখানে কসাইরা কি করছে। সে বলে যে ধীরে ধীরে নিরামিষেরা মারা যাচ্ছে, যা আমার একেবারে ঠিক মনে হচ্ছে না। এটা নন ভেজিটেরিয়ান আমিষভোজী লোকদের কাজ, যার মধ্যে একজন আপনিও। এই বলে সে সেখান থেকে চলে যায়। এখন এখানে আমরা সেই গ্যাংয়ের এক ব্যক্তিকে দেখি যাদের সাথে মিলে কার্লো মার্কের দোকানে হামলা করেছিল। সে যখন এটা জানতে পারে যে এই লোকটা তো নন ভেজিটেরিয়ান, যখন তারা এদের সাথে ভেজিটেরিয়ান হওয়ার নাটক করছিল, তার এই জিনিসটা খুব বেশি খারাপ লাগে। যাই হোক, রাতে যখন কার্লো মাংস কাটছিল তখন সেখানে সেই পুলিশটি এসে যায়। সে বলে যে আমি দেখতে চাই যে আসলে তুমি ইরানিয়ান পিকা মাংস কিভাবে কাটো। এই বলে সে ভিতরে চলে আসে। এখন তখনই কার্লোর কুকুর একটি কাটা হাত নিয়ে সেখানে এসে গেল। কার্লো পুলিশকে বোঝায় যে ইরানিয়ান পিকা মাংস কাল আসবে, সেটা এখন আউট অফ স্টক আছে। এই বলে সেই পুলিশটিকে সেখান থেকে বের করে দেয় এবং সৌভাগ্যবশত সেই পুলিশটিও সেই হাতটি দেখতে পায় না। এইভাবে আজ কার্লোর কালো ইতিহাস খুলে যেত, কিন্তু এমনটা হলো না। যাই হোক, কিছুক্ষণ পর তাদের কাছে লিয়াকাস আসে। লিয়াকাস এই দুজনকে বলে যে আজ যে আমি আপনাদের সাথে নিরামিষ ফেস্টিভ্যালে করলাম তার জন্য আমি লজ্জিত। আসলে আমি আমার নিরামিষী বন্ধুদের নিখোঁজ হওয়া নিয়ে খুবই বেশি চিন্তিত। সোফি এখানে কার্লোকে লিয়াকাসকে মারার জন্য বলে, কারণ এখন তাদের পরের শিকার এই ছিল। এই দেখে কার্লো অবাক হয়ে যায়, কারণ সে দেখে যে এখন সোফি সম্পূর্ণভাবে পাগল হয়ে গেছে। সে সব সীমা পার করে দিয়েছে। কার্লো তাড়াতাড়ি লিয়াকাসকে তাদের বাড়ি থেকে বের করে দেয়। সোফি কার্লোকে বলে যে তুমি এটা কি করলে, এটা তো আমাদের জন্য হোম ডেলিভারি ছিল। তখন কার্লো বলে যে এখন অনেক হয়েছে, আমি এখন এইসব আর বেশি করতে
পারবো না। যাই হোক, সকাল হওয়ার পর কার্লো সবাইকে বলে যে এখন ইরানিয়ান পিকা মাংস শেষ হয়ে গেছে এবং এটা এখন আর কখনোই আসবে না। আসলে এই মাংস এখন রপ্তানি হওয়া বন্ধ হয়ে গেছে। এই শুনে সব খরিদ্দার খুব বেশি নিরাশা হয়ে যায়, কারণ তারা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে ছিল। এখন এমনটা করে কার্লো সোফিকে দোকানে একা ছেড়ে সেখান থেকে চলে যায়। এখন যখন সোফি দোকানে একা ছিল তখনই সেখানে সেই তিনজন নিরামিষী ছেলে আসে। তারা এখান থেকে সোফিকে কিডন্যাপ করে তাদের সাথে নিয়ে যায়। আসলে তারা এই দুজনের উপরে খুব খারাপ ভাবে রেগেছিল। তারা বলে যে আমাদের তো এটা মনে হয়েছিল যে তুমি নিরামিষী, কিন্তু তুমি আমাদের সাথে নিরামিষী হওয়ার নাটক করলে। এখন এর সাজা তো তুমি নিশ্চয়ই পাবে। কার্লো যখন ফিরে আসে তখন সেখানে সে লোকদের গাড়ি দেখতে পায়। সে যখন নিজের দোকানের ভিতরে গেল তখন সে দেখে যে সেই গুন্ডারা তার স্ত্রীকে বন্দি করে রেখেছে। এখানে কার্লোর কুকুর একজনের উপরে আক্রমণ করে এবং এক অন্য মেয়েকে কার্লো সঙ্গে সঙ্গে মেরে ফেলে। কিন্তু তাদের মধ্যে যে শেষ লোকটি বেঁচে ছিল সে কার্লোর সাথে ফাইট করে এবং তার বুকে চাকু ঢুকিয়ে দেয়। কার্লোর অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এখন তখনই এর মধ্যে সোফি নিজেকে মুক্ত করে। একটি হুক সেই লোকটির দিকে ছুঁড়ে মারে এবং লোকটির চোখে ঢুকে যায় আর সে সেখানেই মারা যায়। এখন সিনেমার শেষে আমাদের দেখানো হয় যে মার্ক এবং মার্কের স্ত্রী পুলিশকে ইনফর্ম করে দিয়েছিল যে তাদের কার্লো এবং সোফিয়ার উপরে সন্দেহ আছে। যখন এই জিনিসটা ইনভেস্টিগেশন হলো তখন কার্লো এবং সোফি ধরা পড়লো। কার্লো এবং সোফি মিলে একসাথে পুরো 30টা খুন করেছিল, যার কারণে এই দুজনকে ফাঁসির সাজা শোনানো হয়। এবং বন্ধুরা, এরই সঙ্গে এই সুন্দর সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।